Ladies and gentlemen, welcome to petrol pump. পাম্পে তেল নেই 1 লিটার, গাড়ির সিরিয়াল এখন 1 কিলোমিটার। ভাই দেশে এটা কি শুরু হইলো? তেলের এত সংকট পড়ে গেল। তেল গেছে ফুরাইয়া, বাতি যায় নিবিয়া, কি হবে টাকা কামাইয়া। বিষয়টা একটু ব্যাখ্যা করব। ভাই আমাদের পকেটে আসলে টাকা আছে, তেল ভরার মতো পর্যাপ্ত টাকা পকেটে আছে, কিন্তু তেল নেই। এইটা কি কোনো কথা? এখন এই টাকা দিয়ে আমাদের কোনো কাজ হবে না, সুতরাং আমরা এখন এই যে ব্যর্থ মনোরথ নিয়ে আমরা ফিরে যাচ্ছি। গাইস, পকেটে ঠিকই সবার টাকা আছে, বাট পেট্রোল পাম্পে পেট্রোল নাই। মানে আগে টাকার অভাবে তেল কিনতে পারতো না, কিন্তু এখন টাকা আছে, তেল নাই। পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। রুকো যারা, সবার করো। সরকার বলতেছে তেল আছে, পাম্পওয়ালা এলে কয় তেল নাই। সরকার বলতেছে ডিপোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পওয়ালারা বলতেছে আমরা তেল পাচ্ছি না। এইটা কোনো কথা? আমি নিজে দেখি তো বললাম ভাইয়া 300 টাকা করে দিচ্ছিলেন, এখন হুট করে আবার বলেন 200 টাকা ভাইয়া। নো গড প্লিজ নো। এই 1.5 ঘন্টা আপনাদের একটা দিয়ে গাড়িতে দিচ্ছেন, একটা দিয়ে বাইকে দিচ্ছেন। আপনাদের ডাবল থাকতে তো এতক্ষণ সিরিয়াল থাকাও লাগতো না মানুষের। ভাই অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। 200 টাকার তেল নিব, পিছনে বিশাল বড় সিরিয়াল দাঁড়ায় আছি, দিচ্ছে না, ওয়েট করতেছি, এরকম হচ্ছে। গাইস, একে তো তেল পাওয়া যাচ্ছে না, অনেক লম্বা লাইন দিয়ে তেল নিতে হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় তো ভাই অনেক দাম নিচ্ছে। এটা কোনো কথা? এটা কিন্তু ভাই ঠিক না। গাইস, এখন তেল পাম্পের আগে যে লম্বা সিরিয়াল পড়ছে, আমার বয়সে আমি কখনো এরকম লম্বা সিরিয়াল দেখি নাই। আর কি এক ট্রেন শুরু হয়েছে, সবাই দেখছে বাইক ছাড়া বাইকে ট্যাঙ্কি হাতে করে নিয়ে তেল নিতে যাচ্ছে। এটা কোনো কথা? আমাকে একটু তেল গিফট করবেন? আমার না খুব তেলের প্রয়োজন, কম দিতে হবে না, ভালো বেশি না হয় ট্যাঙ্কিটা ফুল করেই দিলেন। নেও ভাই, যদি কারো কাছে তেল চাইতে আপনার লজ্জা করে থাকে, তাহলে ভাই এই ভিডিওটা তারে দেখাতে পারেন। অবশ্যই সে কেন্দে মেন্দে হলেও তেল এনে দেবে আপনাকে। গাইস, এই যে ভাইটা ভিডিও বানায়, এর মাথা থেকে এসব ইউনিক ইউনিক আইডিয়া, মানে উদ্ভট আইডিয়া আসে কোথা থেকে? বাংলাদেশে নাকি 28 দিনের তেল রিজার্ভে আছে। আপাই, আমার যা মনে হয় তেল ঠিকই আছে, কিন্তু পাবলিককে দেওয়া হচ্ছে না। রাতের বাজে 12:30, শপিং মল খোলা, খাবারের দোকান খোলা, আপেল কমলার দোকান পর্যন্ত খোলা, মুদি দোকান খোলা, কিন্তু তেলের পাম্প বন্ধ। গাইস, যাদের বাইক আছে বিশ্বাস করেন, এই তেলের জন্য সেই বাইক করে না খেয়ে যাচ্ছে মারা। ভাই 1 লিটার তেল দেন তো। ভাই তেলের দাম জানেন তো কত? 1 লাখ টাকা লিটার। এ ভাই তো তেল মেললে আলাগুলো গাড়ি বেচেতে তো। এ ভাই তেল নিলে বলো, এই গাড়িটা বেচবো, কত লিবেন নে? 300 টাকা দেবো, হলি দিয়ে যা। এইটা কোনো কথা? চল সাইকেল কিনলে আসি গে, চল। আসলে দেশের যে অবস্থা, তেলের যে সংকট, ভাই বাইক বিক্রি করে দিয়ে সাইকেল কেনাই উচিত। গাইস, পাম্পে তেল দিচ্ছে, তেলের সাথে সাথে কিন্তু মামলাও দিচ্ছে, তাই আগে থেকে সাবধান হয়ে যান। যাদের কাগজপাতি নেই তারা তেল নিতে যায়েন না। কি আর হবে, এবার তেলের জন্য হাই হাই করে বেড়াও। গাইস, এখানে তেলের জন্য সবাই অস্থির হয়ে আছে, আর আমাদের ওমর ভাই কাণ্ডটা একবার দেখেন। কেমনে কি জনগণ, কেমনে কি কে জ্বলে নাকি, জ্বলে 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 নাকি? আসলে আছে অনেক কিছু, অহংকার করি না, অহংকার করি না।
আছে না কিছু একদম ফুল। হ্যাঁ এই রে রে টলমল করতেছে। তো গাইজ আজকে ভিডিওটি চলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।